ব্যাপারটা কি বলতো? ফুল দিলি, কতগুলো বই। আপনার জন্য। আর এটা? এটাও আপনার। ভালো করে দম দিয়ে দিলাম, খেলবেন। আপনিও তো শিশু। শিশু? নিশ্চয়ই। বৌদিমণি, আপনার টেলিফোন। আমার টেলিফোন আসছি বাবা। হ্যালো, হ্যাঁ আমি প্রণতি বলছি। শোভাদি বলছো? কি ব্যাপার? তোর ছোট ভাই এসেছিল। হ্যাঁ, তোরা জন্মদিন, তোর মা ওর হাত দিয়ে অনেক নারকেল নাড়ু করে পাঠিয়েছে। তাছাড়া শাড়ি, ফুল। তুই তো আসিস না আজকাল, কতক্ষণ বসিয়ে রাখবো ওকে বল? মায়ের যত বাড়াবাড়ি। আমার আবার জন্মদিন কি? হ্যাঁ হ্যাঁ জানি তো, তুমিও যেমন শোভাদি। জন্মদিন আমি জানি, কিন্তু তাই নিয়ে আবার অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম তোর ভাইকে। আবার বর্ধমানে ফিরবে তো। তো নারকেল নাড়ু সব ঠিক করে রেখে দিয়েছি। কবে আসবি? আসবো, ছুটি পেলেই চলে আসবো। ঠিক আছে, রাখছি। হ্যাঁ রে, তোর জন্মদিন। অথচ তুই। আমার বৌমার জন্মদিন আর আমি এখানে বসে? ভীমরতি আর বলে কাকে? আজ তো বাড়িতে বিরাট পার্টি হওয়া উচিত ছিল। না বাবা। তাই বলি যে সকাল থেকে এত বাড়ি শুদ্ধ লোককে এত পেনামের ঘটা কেন? বলি মা জানেনি, মুখে বললে দোষ কি হতো? আরে বলেই তো সব ঠিক হয়ে যেত। হ্যাঁ, এত রাত্রিরে আমি তোকে কি দিয়ে আশীর্বাদ করি বলতো? করবেন না বাবা। জীবনে কেউ কোনোদিন আমার আশীর্বাদ করেনি, কেউ কোনোদিন আমার ভালো চাইনি। এই চাবিটা দিয়ে আলমারিটা খোলো তো মা। করে তাকিয়ে দেখছো কি? খোলো। আমি? হ্যাঁ, তুমি ছাড়া ঘরে কেউ আছে নাকি? ওদের কাউকে ডাকবো? না, ওদের কাউকে ডাকতে হবে। কোনের আলমারিটা? কি হলো? খোলো। ওর মধ্যে যেটা তোমার পছন্দ বার করে না। সব রঞ্জনে মায়ের শাড়ি, সব নতুনই আছে। শাড়ি আমি সঙ্গেই এনেছি, আমার শাড়ি লাগবে না। আবার কথার উপর কথা। ওর মধ্যে একটা লাল রঙের শাড়ি আছে, তোমাকে খুব মানাবে। বাহ, সুন্দর লাগছে। ধন্যবাদ। বাবা তোমাকে পুতুলের মতো সাজাচ্ছে। তুমিও পুতুলের মতন তো আপনারাই আমাকে সাজিয়েছেন, বাবা না। তাছাড়া ওর কথার উপর কি আমি কথা বলতে পারি? পাগল, তাকেও পারে। আজ বাবার কোথায় আলমারি খুলছো, কাল গয়নাবাস খুলবে। এই জীবনটা সত্যি ভেবে নেই না এত সহজে? তাহলে তো এতদিনে বাবাকে সবই বলে দিত। প্রণতি, আমার কথা একটু মানে কোনো লাভ নেই। কেন বুঝছো না? এটা নষ্ট জীবন। পরে যাতে তুমি কষ্ট না পাও, মানে ভুল না বুঝো। নকল জীবন জেনেই তো আপনারা বিপদের সময় আমায় ডেকে নিয়ে এসেছিলেন। আমিও এসেছিলাম, তার জন্য যেটুকু কষ্ট সে তো আমি মেনে নিতেই হবে। চোখ যে ফেরানো যাচ্ছে না রে। দেখছিস কি দারুণ মানিয়েছে। আচ্ছা, তোর কি লজ্জা শরমে বালাইনি? কেন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছিস কেন? লজ্জা পাচ্ছে দেখছিস না? যা এখান থেকে। কিন্তু আমি আপনার সিরিয়াস ব্যাপারে আলোচনা করতে এসেছিলাম। ঠিক আছে, পরে বলবো। রেগে গেল দেখলি? রাখুক। তোকে বেশি ভালোবাসি বলে জেলাস।
পরশর দোষ নেই। অনেকেই হয়তো বলবে বুড়ো 24 ঘন্টা স্বার্থপরের মতো মেয়েটাকে আটকে রেখেছে। আপনি তো আমায় আটকে রাখেননি, আমি নিজেকেই আটকে রেখেছি। আপনার কাছে থাকতে আমার ভালো লাগে বাবা। ভালো লাগে? আমার মা তো অনেক আগেই চলে গেছে, আর আমার মেয়ে হয়নি। তোর মধ্যে আমি মা আর মেয়ে দুজনকেই খুঁজে পেয়েছি। ভেবেছিলাম ভেবেছিলাম ফুলের মতো মাটির পরে ভাবিনি তো রাজপ্রাসাদে আমার আমি শূন্য হব। ভেবেছিলাম ভেবেছিলাম ফুলের মতো মাটির পরে হ্যাঁ, অনেক কষ্ট লাইন পেয়েছি। যে করি হোক তুমি ইমিডিয়েটলি চলে এসো। হ্যাঁ, আর দরকার হলে কন্ট্রাক্ট ক্যান্সেল করে চলে এসো। হ্যাঁ দেখছি। হ্যালো হ্যালো, একটু জোরে বলো, একটু জোরে। দেখি কামিং উইকে হয়তো। তুমি কেন বুঝতে পারছো না? তুমি যত দেরি করবে আমাদের, আমি তো সে একজনের বিরাট ক্ষতি হয়ে যাবে, মানে ক্ষতি হতে পারে। ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, 2-1 দিনের মধ্যে। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। কিছু মনে করবেন না, নিজের কথা বাদ দিয়ে অন্যের লাভ ক্ষতির কথা চিন্তা করেন জেনে খুশি হলাম। সব জেনে শুনে আমার অবস্থা নিয়ে ঠাট্টা করতে তোমার খুব ভালোই লাগছে, কিন্তু এমন অনেকেই আছেন যাদের জীবনে ওই কিন্তু কথাটা কোনোদিনই শেষ হয় না। থামো। আমার কথা কে কে ভেবে দেখেছে? আমি তো কোনো অন্যায় করিনি। শুধু একজনকে সোজা রাস্তা আমার জন্য, তাকে নিজের ঘর সংসার দেবার জন্য মরণপণ জেদ করে বসে আছে। তাই জেদ করে একজনের উপকার করবেন, খুব ভালো কথা, কিন্তু এমন অনেকেই আছেন যাদের জীবনে কিন্তু কথাটা কিন্তু কোনোদিনই শেষ হয় না। বৌদিদিমণি, চলো, বাবু ডাকছেন। যাও, বাবা ডাকছেন। একটা জায়গায় অন্তত তুমি সান্ত্বনা পাও প্রণতি। সব গয়না তো। মণিহার জীবনে প্রথম দিকে যখন রোজগার করতে শুরু করি, রঞ্জনের মাকে দিয়েছিলাম। খুব যত্ন করে রেখে দিয়েছিল, বোধহয় ছেলের বউকে পড়াবে বলে। নিজে তো আর পড়তে পেল না। দেখো গো, তোমার গয়না আমি নষ্ট করিনি, তোমার সামনে আমি তোমার ছেলের বউকে পরিয়ে দিচ্ছি। আমরা পায়ে পড়ি, আমি এই গয়না পড়তে পারি না, আমায় দেবেন। আমি কেন, আপনি বুঝতে পারছেন না? আমি সব বুঝতে পারছি। না না, কোন মিথ্যেকেই আমি। কি মিথ্যে? কোনটা মিথ্যে? আমি মিথ্যে? তুই মিথ্যে? মিথ্যে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে তোর প্রতি রঞ্জুর ব্যবহার। বাবা, ওমা পড়ো পড়ো, নিজেই পড়ো, দেখা চক্ষু সার্থক করি। আবার গান গাইয়া ফেলাইও না। এ মনিহার আমার নাহি সাজে, এ বাজে। আমার বুকে বড় বাজবে বৌমা, তুমি পড়ো, তোমার আমি দু চোখ বুঝে দেখি। দাঁড়াও দাঁড়াও, স্মাইল প্লিজ। রেডি।
জীবনে অত তাড়াতাড়ি কেউ রেডি হতে পারে? বাঁদরটাকে ডাক, পাশে এসে দাঁড়া। ছবিটা খুব হাসি হাসি মুখে তুলে। ছবিটা থাকবে আমার এই চিরশত্রু পাশে। কি ছবি তুলুন বাবা? দেখতেই পাবেন বাবা। দাঁড়া ওখানে, দাঁড়া পাশে। কি হবে সব ছবি তুলে? মানে বলছিলাম পরে হবে ফোন। আর পরে তো হবেই, তখন তো আর আমি দেখতে আসবো না। দাঁড়া ওখানে। ওই, মুখটা আমার দুঃখ দুঃখ করে রেখেছো, খাওনি নাকি? একটু হাসি হাসি ভাবানু। হাস ম্যাডাম ছেলে, হাস। থ্যাংক ইউ। ট্রাঙ্কল আদিন, হ্যালো হ্যালো হ্যালো, কে নীলা? কবে? পরশু ভোরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নিজেই এসে দেখবে কেমন আছি। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই এয়ারপোর্টে যাবো তোমাকে আনতে। হ্যাঁ ছাড়লাম, বাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।